পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ নির্ণয় এইচএসসি ফিজিক্সের কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবারের এইচএসসি পরীক্ষায় ইনশাল্লাহ আমি আশাবাদী এইখান থেকে তোমরা বোর্ড পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে। সো আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা অলরেডি যশোর বোর্ড 21 সালে আসছে। সো আমরা প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি যে একটি বস্তুর উপর F = 5x² - x+1 নিউটন। দ্যাট মিনস দেখো এখানে কিন্তু বলের স্পেসিফিক মান দেওয়া নাই, আবার বলের কিন্তু যেহেতু বল ভেক্টর রাশি তাহলে ভেক্টর ফরম্যাটেও মান নাই, একদম ডিরেক্ট একটা সমীকরণ আছে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে কিন্তু মান নাই কিংবা ভেক্টর ফরম্যাটেও মানটা নাই, তোমাকে এখানে কি ডিরেক্ট একটা সমীকরণ দিছে, সমীকরণ আকারে বলের মানটা দিছে। ওকে, বুঝলাম। তারপরে আসো যে ভাই এত মানের একটি পরিবর্তী বল এক্স অক্ষ বরাবর গতিশীল যদি বস্তুটি x = 0 পজিশন, দ্যাট মিনস একটা অবস্থান আছে, থেকে আমাদের x = 3 মিটার, x = 0 মিটার থেকে x = 3 মিটার, দ্যাট মিনস আদি এবং ফাইনাল দুইটাই দেওয়া আছে, পর্যন্ত স্মরণ ঘটে, তাহলে কৃত কাজ কত? দেখো কৃত কাজের ভাই অনেক সূত্র জানি, যে আমরা w = F.S অথবা F এ, আমাদের এফ কে ভাঙাইলে আমরা এম এ এস পাবো। আবার আবার আমরা জানি যে ডট গুণফল করলে cos θ আসে, তার মানে এফ এস cos θ পাবো। সো এরকম অনেক সূত্র আছে, অবস্থান ভেক্টর থাকলে থাকবে, ঠিক আছে, এরকম অনেক আমরা সূত্র জানি। কিন্তু এখন এইখানে কোন সূত্র হবে, এইটা না অনেক শিক্ষার্থীর সমস্যা। ভাই আমার সকল সূত্র মুখস্থ, বাট কখন কোন প্রশ্নে কোন সূত্র ইউজ হবে এটা আমরা বুঝতে পারি না। দেখো তোমাদের জন্য স্পেশালি আমি একটু ট্রিক্স তোমাদেরকে শিখাই দিই যে কিভাবে তুমি বুঝবা একটা প্রশ্নে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। দেখো আমাদের এইটা আমি দেখেই বুঝছি যে ভাই এখানে কি বের করতে হবে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র কি, যে ভাই ইন্টিগ্রাল xi, তার মানে ইনিশিয়াল সরণটা, xf মানে ফাইনাল সরণটা, আর এখানে fx, দ্যাট মিনস আমাদের বলের সমীকরণটা, আর এখানে কি করতে হবে যে ভাইয়া আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। সো এইটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো পারেন না, হয় বুঝলাম, আমি তো পারি না, আমি কেমনে বুঝবো এই প্রশ্নটার মধ্যে এই সূত্র ইউজ হবে? দেখো তোমাদের একটু চেনার উপায়, বা কখন তুমি এই সূত্রটা ইউজ করবা সেটা তোমাকে একটু নোট করে দেই। সেটা কিভাবে বুঝবা, দেখো 1 নাম্বার কন্ডিশনে এফ এর কোনো মান থাকবে না, এফটা কি আকারে থাকবে, সমীকরণ আকারে থাকবে। এটা দেখে তুমি বুঝতে পারবা, সমীকরণ আকারে থাকবে, সমীকরণ আকারে থাকবে, আকারে থাকবে, কি থাকবে ভাইয়া, সমীকরণ আকারে থাকবে, সমীকরণ আকারে থাকবে। আবার তুমি দেখবা যে ভাইয়া আমরা তো জানি w = F.S, মানে এসটা হচ্ছে সরণ, সরণের একটা স্পেসিফিক মান আছে না, এখানে দুইটা সরণের মান আছে। দেখো x = 0 পজিশন, x = 3 পজিশন, দ্যাট মিনস সরণ দুইটা থাকবে, তার মানে এস এর মান কয়টা থাকবে, মান দুইটা থাকবে। তুমি যদি এই দুইটা দেখো, দেখা মাত্রই তুমি বুঝবা যে ভাই এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে। তখন সূত্র ইউজ করবা w = xi আপার লিমিটে xf fx dx। ওকে, সো এখন কথা হচ্ছে যে ভাই চলো আমরা মান বসাই দিয়ে এটা একটু ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে দেখছো এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট, আমরা ফিজিক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করতেছি, বাট এখানে আমাদেরকে যোগজীকরণ, দ্যাট মিনস ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে দেখো লিমিটের মান বসাই দাও, তাহলে লিমিটের মান লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 3, আর এখানে এফ এর সমীকরণটা বসাই দাও যে ভাইয়া 5x² - x+1, এটাকে আমাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ভাই এটা কি একদম রকেট সায়েন্স জানতে হবে এই ইন্টিগ্রেশন করতে গেলে? এই ইন্টিগ্রেশন একদম বেসিক ইন্টিগ্রেশন। দেখো ফিজিক্সে যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন লাগে এগুলোর ম্যাথের একদম বেসিক সূত্রগুলো জানা থাকলেই হয়। সো আমরা সবাই কি জানি যে ভাইয়া ইন্টিগ্রাল x⁴n dx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, যে ভাইয়া x⁴n+1 ডিভাইডেড বাই n+1। আবার ইন্টিগ্রাল যদি যে কোনো একটা কনস্ট্যান্ট মান থাকে, কনস্ট্যান্ট মানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো ডিফারেন্সিয়েশনের সময় অনেক সময় গুলাই ফেলি যে ভাই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, বাট ইন্টিগ্রেশনে কিন্তু 0 হয় না। কি হয়, যে যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করবা তার সাথে ওই কনস্ট্যান্টটা যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে, তাহলে কনস্ট্যান্ট ইন্টু এক্স, কনস্ট্যান্ট ইন্টু কি হয়ে যাবে, এক্স হবে। ধরো আমি এই যে 2 dx, তাহলে 2টা একটা কনস্ট্যান্ট মান, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, যে ভাইয়া 2x হয়ে যাবে, 2x হয়ে যাবে, এখানে 0 হবে না কিন্তু। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া যদি এরকমটা থাকে যে ভাই ইন্টিগ্রাল m x⁴n, মানে এই যে কোনো কিছুর সামনে যদি সহগ থাকে, এইটা অনেক সুন্দর একটা কনসেপ্ট যে ভাই সহগ থাকলে ডিফারেন্সিয়েশন করো বা ইন্টিগ্রেশন করো, সহগ জীবনও চেঞ্জ হয় না, সহগ যা থাকে তাই থাকে। তাহলে দেখো এখানে আমাদের এমটা এমই থাকবে, আবার x⁴n এর সূত্র কি জানি, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এই কয়েকটা সূত্র জানা থাকলে তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কোনো সমস্যা হবে না, তুমি ইজিলি পারবা। তাহলে দেখো এখানে আমরা মান বসাই দিই, তাহলে দেখো আমাদের থার্ড ব্র্যাকেট দিব, আমরা সূত্রর আগে কাজ করব, দেন লিমিটের কাজ করব। তাহলে এখানে 5 তো ভাই সহগ আকারে আছে, তাহলে 5 ওই অবস্থায় থাকলো। তাহলে x⁴2, তার মানে x⁴n+1, দ্যাট মিনস x³ ডিভাইডেড বাই 3 মাইনাস x² ডিভাইডেড বাই 2 প্লাস ওই যে কনস্ট্যান্টের সাথে কার সাপেক্ষে করতেছি, এক্স, তাহলে ওইটা যুক্ত হয়ে যাবে। তাহলে এক্স 0 হবে না, কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন গোলমাল পাকানো যাবে না। তাহলে আমরা দেখো আমাদের কি
সূত্রের কাজ করে ফেলছি, এখন আমরা লিমিটের কাজ করব। এখন কি করব ভাইয়া? লিমিটের কাজ করব। তাহলে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাহলে 5 ইন্টু আমাদের এক্স কিউব, তাহলে এক্স এর চলকের জায়গায় আমরা লিমিট বসাই দিব, তার মানে 3 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস আমাদের 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস আমাদের 3 আপার লিমিট গেল, তাহলে লোয়ার লিমিট বসাই দিবে মাইনাস লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট কত ভাই? 0। তাহলে যাই করবা কেন সবগুলোর সাথেই 0 গুণ অবস্থায় আছে, তাহলে 0-র সাথে যা গুণ করবা সবই 0, তাহলে এটা লেখার দরকার নাই, 0 বসাই দাও। তাহলে এখন আমাকে এটা ক্যালকুলেট করলে আমাদের রাইট আনসার চলে আসবে। তাহলে ভাই এখানে কি আসতেছে বলো তো দেখি? তাহলে 27 ডিভাইডেড বাই হচ্ছে 3, তারপরে এটার সাথে গুণ অবস্থায় আছে 5, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 45। ওকে, মশাই দিলাম মাইনাস আমাদের কত হবে ভাইয়া? 9, 3 তিরিকে 9, 9 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এটা কত হবে ভাইয়া? আমাদের হচ্ছে 4.5 প্লাস এখানে হচ্ছে 3, তাহলে এটাকে ক্যালকুলেট করো। তাহলে যে ভাইয়া 45 মাইনাস অ্যান্সার প্লাস 3, তাহলে এটা আমরা পাচ্ছি ক্যালকুলেট করে যে ভাইয়া 43.5 এত, যেহেতু কাজ দ্যাট মিনস আমাদের জুল। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার হচ্ছে এটা। তাহলে দেখো এখন পরিবর্তনশীল বল দ্বারা যদি কৃতকাজ বের করতে বলে তাহলে কি ভুল করবা? জীবনে ভুল করবে না। তাহলে দেখো চেনার উপায় কি? যে এই বলের মানটা সমীকরণ আকারে থাকবে এবং সরণ দুইটা থাকবে, তাহলে আমরা চোখ বন্ধ করে এই সূত্র ইউজ করে ফেলবো এবং তারপরে ইন্টিগ্রেশনের বেসিক সূত্র ইউজ করলেই আমরা এইখান থেকে খুব সুন্দরভাবে সঠিক উত্তর করতে পারবো। ওকে, সো তোমরা এই কনসেপ্টটা সবাই বুঝছো কিনা আমি একটু কমেন্ট সেকশনে জানাবা। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা অলরেডি বোর্ডে আসছে, তোমাদের বেলাও বোর্ডে আসতে পারে। ওকে, সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে তোমরা হচ্ছে এইচএসসির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য টেস্ট পরবর্তী ফাইনাল ডিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচ আমরা এডুকেশন থেকে অলরেডি লঞ্চ করে দিয়েছি, যেখানে আমরা একদম বোর্ডে আসা বাছাইকৃত এবং টেস্ট পরীক্ষা দেশের শীর্ষস্থানীয় টেস্ট আলটিমেটলি পরীক্ষাগুলোর কলেজের প্রশ্নগুলো থেকে আমরা একদম বাছাইকৃত অ্যানালাইসিস করে সেরা সেরা প্রশ্নগুলো দিয়েই আমরা ক্লাস কন্টেন্টে সাজাচ্ছি এবং সেভাবেই তোমাদেরকে ক্লাস নিচ্ছি। তোমরা যারা পাবলিকেশন অনেক অনেক সিকিউ দেখে ভয় পাচ্ছ যে ভাই এত এত এমসিকিউ সিকিউ কীভাবে শেষ করতে পারবো, এটা তো আসলে সম্ভব না, এতগুলান কিভাবে আমি প্র্যাকটিস করে শেষ করবো, তো এগুলো নিয়ে যারা একটু প্যারার মধ্যে আসো তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচটা, কারণ আমরা এখানে অ্যানালাইসিস করে কম্প্যাক্ট আকারে পুরো অধ্যায়টায় ফুল সিলেবাস কমপ্লিট করব। সো এখানে আরেকটা খুশির খবর হচ্ছে তোমরা এই কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রিতেই তোমরা একটা গিফট পাবা, সেটা হচ্ছে ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। সো এই কোর্সের কোর্স ফি কত ভাইয়া? স্পেশাল ডিসকাউন্টে মাত্র 1999 টাকায় তুমি আমাদের সঙ্গে যুক্ত হইতে পারবা। সো কোর্সের বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।